আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি, সেনা সহ নিহত ১৯। ভারতকে F-35 দেবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসলামাবাদ। ট্রাম্পের হিসাবে ভুল আছে বলছে এরদোগান। সর্বশেষ জানিয়ে দিব চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ড্রোন হামলা। পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি, সেনা সহ নিহত ১৯। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি ঘটনা, নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন সেনা এবং ১৫ জন সন্ত্রাসী। শনিবার দেশটির সামরিক বাহিনীর মিডিয়া ইউক এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের। এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বলেছে, ইসরায়েল খান জেলায় হাথানার জেনারেল এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এতে ৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে বিবৃতিতে বলা হয়। এছাড়া নর্থ ওয়াজিকিস্তান জেলায় মেরিনশাহ এলাকায় আরেক অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়। এতে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হাসান আশরাফ, নায়েব মুয়াজ মোহাম্মদ বিল, সিপাহী সরওয়ার খান নিহত হয়েছে। এছাড়া গোলাগুলিতে ৬ জন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর এর বিবৃতিতে আরো বলা হয়, যে কোনো সন্ত্রাসীকে নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি বছরগুলোতে পাকিস্তানি সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়ে গেছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফিউ অ্যান্ড সিকিউরিটি জাস্টিস জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে। বিগত মাসের তুলনায় ৪২% রয়েছে। আইএসপিআর বলছে, জানুয়ারিতে দেশজুড়ে অত্যন্ত ৭৪টি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ৯১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৩৫ জন, ২০ জন বেসামরিক লোক এবং ৩৬ জন সন্ত্রাসী। এছাড়া আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ৫৩ সদস্য, ৫৪ জন বেসামরিক লোক এবং ১০ জন সন্ত্রাসী। ভারতকে F-35 দেবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসলামাবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে F-35 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। এতে বেজায় নাখুশ হয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে পাকিস্তান প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য তৈরি হবে। নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার বিবৃতি দেয় পাকিস্তান। এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আলী খান গভীর উদ্বেগ জানান। তিনি বলেছেন, এই ধরনের কারণে এই অঞ্চলের সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর চেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে। এ নিয়ে ইসলামাবাদের মুখপাত্র বলেছেন, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সামগ্রিক ও বাস্তবনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বাস্তব পরিস্থিতিতে অগ্রহ করে একপক্ষীয় অবস্থান নিলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারতের কাছে ট্রাম্প যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন, তা নিয়ে চুক্তি হলে পশ্চিমার সামরিক জোট ন্যাটোর মিত্র দেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত F-35 পাবে। F-35 বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই যুদ্ধবিমান। এই অস্ত্র পেলে ভারতের সামরিক সক্ষমতা আরও জোরদার হবে। ট্রাম্পের হিসাবে ভুল আছে বলছে এরদোগান। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়ে মুসলিম বিশ্বের বিক্ষোভের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সৌদি আরব, মিশর, জর্ডান সহ আরব দেশগুলো এর প্রতিবাদ জানিয়েছে। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের হিসাবে ভুল রয়েছে। এর আগে ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে গাজা থেকে সরিয়ে ফেলায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় আপত্তি জানিয়েছিল আঙ্কারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং চিরকাল ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে। ইসরায়েলের মিথ্যা কথায় প্রভাবিত হয়ে ট্রাম্প যে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে সংঘাত আরও বাড়বে। তিনি আরও বলেছেন, গত ১৯শে জানুয়ারি গাজা থেকে আমরা একটি সুসংবাদ পেয়েছি। ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাসের ইসরায়েলি গণহত্যার পর একটি স্থায়ী যুদ্ধবিরতি। এদিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসে রিয়াদে একটি পূর্ণাঙ্গ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। উপত্যকাটিতে পুনর্গঠনে এগিয়ে আসতে চাইছে তারা। 5টি গণমাধ্যম সূত্র জানিয়েছেন, বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিনি পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে নতুন একটি শাসন অবকাঠামো তৈরি করা। মিশরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনের বিদেশ পুনর্বাসনের পরিবর্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে। এই ধারাবাহিকতায় দুরাষ্ট্রভিত্তিক সমাজের দিকে এগোনো হবে। চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত এনেছে একটি সশস্ত্র ড্রোন। এতে এই বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা কাঠামোতে গর্ত সৃষ্টি হয়েছে, এছাড়া সেখানে আগুনও ধরে যায়। শুক্রবার স্থানীয় সময় রাতে এই হামলার ঘটনা ঘটে। এজন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করলেও তা স্বীকার করছে ক্রেমলিন। অ্যাসোসিয়েটেড প্রেস খবরে তা জানা গেছে। এই ঘটনায় নাজুক এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিকিরণের মাত্রা বাড়েনি বলে নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ও কিয়েভ। আইইএ জানায়, ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্রের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলেও ভিতরের পারমাণবিক কন্টেইনার সেলে আঘাত আনতে পারেনি। সংস্থাটি আরও জানায়, চেরনোবিলে অবস্থানরত প্রতিষ্ঠানটির কর্মীরা একটি বিস্ফোরণের শব্দ পেতে সেখানে গেলে ড্রোনটি দেখতে পান। তবে এই ঘটনায় কারা দায়ী এই নিয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটিতে ফের বিপর্যয় ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। উল্লেখ্য, চেরনোবিলে বিশ্বের সবথেকে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। 1986 সালে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টি চুল্লির একটি বিস্ফোরিত হয়। এতে চুল্লিটির দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের সুরক্ষা প্রাচীর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ভয়াবহ সেই দুর্ঘটনায় 30 জন প্রাণ হারান এবং উত্তর গোলাবর্ষণের বিস্তীর্ণ এলাকা জুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। চেরনোবিলে যে কোনো সময় ড্রোন কিংবা অন্য যুদ্ধাস্ত্র আঘাত আনার আশঙ্কা করা হচ্ছিল। এর পিছনে অন্যতম ছিল ইউক্রেন চলমান যুদ্ধে বেশ কয়েকবার ইউক্রেনের সবথেকে বড় ঝাপড়িঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে আঘাত এনেছে ড্রোন। এমন সময় এই ঘটনা ঘটেছে যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় নেতারা। অন্যদিকে রাশিয়ার সেনাবাহিনীর হামলায় পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। ইউরোপের সামরিক সাহায্য পেতে মরিয়া হয়ে উঠেছে দেশটি। চেরনোবিলে হামলা নিয়ে এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংস হওয়া ইউনিটের সুরক্ষা প্রাচীর রাশিয়ার ড্রোন হামলা আনে। এতে সেখানে আগুন ধরে যায়, পরে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি বলেছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী সুরক্ষা প্রাচীরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেছেন, ঝুঁকিপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে যেন নতুন করে দুর্ঘটনা না ঘটে সে কারণে 2016 সালে বাইরের সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছিল। সামাজিক মাধ্যমে ইউক্রেনের জরুরি বিভাগের পোস্ট একটি ভিডিওতে প্রাচীরের গায়ে একটি গর্ত দেখা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এই ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেছেন, জেলেনস্কি বলেছেন, কোনো ধরনের পরিণতির কথা না ভেবে আজকের দিনে এই ধরনের স্থাপনায় হামলা চালানো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নেওয়া এবং যুদ্ধ শুরু হওয়ার পর কাজটি একমাত্র রাশিয়াই করতে পারে। এই হামলা প্রমাণ করে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত নয়। অভিযোগ করে যুদ্ধবন্ধের যে কোনো আলোচনার আগে তিনি তার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চান জেলেনস্কি।